আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। গতকালকে আমি একটি ভিডিও আপলোড করেছি যে ভ্যানের মামাদের হাতে যে আমরা কদবেলটা বানানো খাই ওটার। তো ওখান থেকে আমি 2টা কদবেল নিয়ে আসছি। ওটাকে আজকে নিজে মামাদের মতো তৈরি করতে চেষ্টা করব। হয়তো ওদের মতো হবে না, কিন্তু মোটামুটি ওদের কাছাকাছি যাবে। তবে আমি খুবই এক্সাইটেড যে কখন এটা তৈরি করে খাওয়া শুরু করব। চলুন দেখি আমি কিভাবে মামাদের মতো শুরু করি, কিভাবে এই কদবেলটা ভেঙে ভর্তা তৈরি করতে পারি। এই যে আমি যে 2টা কদবেল গতকালকে নিয়ে আসছি, এই 2টা চেহারা এই যে। তো এগুলাকে আমি এখন ভেঙে আলাদা করব। খোসাটা আলাদা করে আমি ভিতরের শ্বাসটা নিয়ে নেব। নিয়ে এটাকে ভালো করে থেতলে নিব। আর এটা তৈরি করার জন্য আমি কাঁচামরিচ কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি। এখন কদবেলটাকে আমি ভালোভাবে মালা থেকে চামচ দিয়ে কুড়িয়ে ভর্তা করে নেব। এই যে কাঁচামরিচ কুচি, ধনিয়া কুচি, আপনারা এখানে ইচ্ছে করলে শুকনো মরিচের গুঁড়ো ইউজ করতে পারেন। এখন ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচির সাথে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি এবং 1 টেবিল চামচ থেকে একটু কম লবণ দিয়ে দিব, কারণ আমি একটু মিষ্টিটা পছন্দ করি। আর কদবেলে যারা মিষ্টি পছন্দ করেন তারা দিতে পারেন, আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিলাম 2 চামচ কাসুন্দি এবং 1 টেবিল চামচ সরিষার তেল। এবার এগুলোকে আমি ভালোভাবে মেখে নিব। মেখে তারপরে এই কদবেলের সাথে এগুলোকে আমি ভালো করে মাখাবো। কালকে দেখিয়েছি যে মামা অনেক সময় নিয়ে এগুলা মাখিয়েছে, তো আমার এত ধৈর্য নাই। আমি মোটামুটি খাওয়ার মতো মাখা হয়ে গেলে যথেষ্ট। এবার আমি ওনাদের মতো করে মালার মধ্যে যে কদবেলের খোসাটা আছে ওটার মধ্যে কদবেল ভর্তাটা নিয়ে নিব, আর কিছুটা বাটিতে নিয়ে নিব। আর খেতে যথেষ্ট মজা হয়েছে। আমার তো আর তর সহ্য হচ্ছে না, তাই আমি খাওয়া শুরু করছি। এই যে এটা হচ্ছে আমার আজকের রেসিপি। সবার যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।